আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো সরকারিতে যে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য যারা সরকারিতে চান্স পেয়েছেন মেধা কোটায়, জেলা কোটায় বা মুক্তিযোদ্ধা কোটায়, তাদের ভর্তি প্রথমে অনলাইনে কমপ্লিট করতে হবে এবং অনলাইনে কমপ্লিট করার পর সরাসরি যেখানে চান্স পেয়েছেন সেখানে কাগজপত্র নিয়ে ভর্তি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল বা যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন, কোনো সমস্যা নাই, বা নিজে দেখতে চাইলে কম্পিউটার থেকে টাইপ করবেন, আপনার যে কোনো ব্রাউজার বা গুগলে গিয়ে টাইপ করবেন bnmc.gov.bd লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে লেখা আছে ভর্তি পরীক্ষার ফলাফল ও সরকারি প্রতিষ্ঠানে ভর্তি ফর্মের লিঙ্ক। এখানে ক্লিক করলেও পারবেন। এখানে লিঙ্ক এটা সবসময় নাও থাকতে পারে, যদি না থাকে নিচে যাবেন, নিচে গিয়ে ভর্তি পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবেন। তারপর একটি লিঙ্ক আসবে, এই লিঙ্কটিতে গিয়ে তারপর আপনারা আপনার সেশন, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার দিবেন। তারপরে এখানে টিকমার্ক দিয়ে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। তারপরে যারা চান্স পেয়েছেন তাদের সরাসরি তথ্য চলে আসবে। তথ্য এরকম আসবে, এখানে আপনার তথ্যগুলো দিবেন। মোবাইল স্ক্রিনে এরকম আসতে পারে। আসার পরে আপনারা তথ্যগুলো দিবেন। ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টটা এখানে শো করবে। এখানে শো করার আগে আপনাকে ভেরিফাই করবে আসলে আপনি কিনা। যদি অন্য কেউ ভুল করে তথ্য উল্টাপাল্টা দিয়ে থাকে, সেজন্য আপনি ভর্তি সময় আবেদন করার সময় বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার তথ্য অটোমেটিক চলে আসবে। সাবমিটে ক্লিক হতে একটু সময় নেয়, এখানে আপনার তথ্য অটোমেটিক চলে আসবে। ভিউ রেজাল্ট দেওয়ার পরে এরকম একটি আপনার রেজাল্ট শো করবে। শো করার পাশাপাশি অ্যাডমিশন লেখাটি শো করবে। আপনি চাইলে এটি প্রিন্ট করে রাখতে পারেন রেজাল্ট কপি হিসাবে, অথবা আপনি চাইলে বিএনএমসি টেলিটক যে ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। রেজাল্টের যে রেজাল্ট কপি এটাও লাগবে। আপনার অ্যাডমিট কার্ড লাগবে 3টা, রেজাল্ট কপি লাগবে 3টা। সে জায়গায় আপনার এখানে রোল নাম্বার দিয়ে আপনি রেজাল্টটি প্রিন্ট করে রাখতে পারেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকেও এটি প্রিন্ট করে নিতে পারেন। এখানে যেরকম শো করছে, এখন যেহেতু ভর্তি শুরু বা প্রক্রিয়া চলতেছে, অ্যাডমিশন শো করবে, আপনারা চাইলে এখান থেকেও প্রিন্ট করে নিতে পারেন। এখানে আপনার কোর্সে চান্স পেয়েছেন, কোথায় চান্স পেয়েছেন, এটা একটা রেজাল্ট কপি, এটাও প্রিন্ট করতে পারবেন, ওইখান থেকেও প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে অ্যাডমিশনে ক্লিক করলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। তারপর ভর্তি আবেদনের সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে সাবমিট করবেন। তারপরে এরকম একটি স্ক্রিন আসবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, যদি সেটা না থাকে এটা অনলাইনেও রিকভার করা যায়। যাই হোক, এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট। শিক্ষার্থীর ফুল এখানে আপনার কিছু তথ্য থাকবে। আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে কাজটি করলে ভালো হয়, বা নিজের কম্পিউটার থাকলে ভালো, নিজে নিজে করতে পারেন। কিছু তথ্য দেওয়া লাগতে পারে, তথ্যগুলো আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী দিবেন, বা বর্তমান ঠিকানা কোথায় আছে এগুলো দিবেন। বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই দিলে ভালো হয়। আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস চেষ্টা করবেন একই দেওয়ার জন্য সম্ভব হলে। তারপরে এসএসসি তথ্যগুলো দিবেন, ডিউরেশন বা যেগুলো যতটুকু দরকার যেভাবে, বা যেগুলো না থাকে নাই দিবেন। কান্ট্রি তো বাংলাদেশি হবে। তারপর কি কি ডকুমেন্ট দিতে হবে, যে স্ক্যান করতে হয়, সেগুলো কম্পিউটার দোকান থেকে স্ক্যানার থাকে বা প্রিন্টার মেশিন থাকে, স্ক্যানার থাকবে, সেখান থেকে আপনারা করে নেবেন। আপনার এসএসসি ওএসসি সার্টিফিকেট, তারপর এসএসসি ওএসসি মার্কশিটের কপি, তারপর অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছেন সেটার আবার স্ক্যান করে বা পিডিএফ আকারে বা জেপিজি আকারে ফরম্যাটে তারা কম্পিউটার দোকান তারা এগুলো বুঝবে। তারপর এনআইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, জন্ম নিবন্ধন করলে হবে। অনলাইন যেটা কপি চেয়ারম্যান অফিস থেকে আপনারা এগুলো নিতে পারেন, বা আগের পূর্বে থাকলে চলবে। আর যদি জন্ম নিবন্ধনের সাথে সার্টিফিকেটের ভুল থাকে, সামান্য ভুল থাকে, তত একটা সমস্যা হয় না। তবে মেজর কোনো সমস্যা হলে আপনারা চাইলে জন্ম নিবন্ধন অফিস থেকে যে কোনো মুহূর্তে পরিবর্তন করে আনতে পারবেন। আপনারা সার্টিফিকেটের একটা কপি নিয়ে যাবেন বা মেল সার্টিফিকেট নিয়ে যাবেন, তাহলে তারা এটা পরিবর্তন করে দিবে। তারপরে এগুলো এখানে আপলোড করে দিবেন। আর যদি আপনার এসএসসি সার্টিফিকেট না থাকে, আপনারা চাইলে কলেজের টেস্টিমোনিয়াল বা প্রভিশনাল সার্টিফিকেট এখানে দিতে পারেন আপাতত। পরে যখন মার্কশিট আসবে, সার্টিফিকেট আসবে, তখন জমা দিলে হবে। আর যারা পূর্বে পাস করেছেন বা যারা সেকেন্ড টাইমার, তারা তো সার্টিফিকেট দিয়ে এটা সাবমিট করে নেবেন। আর যে কোনো পরামর্শের জন্য যারা একটু
কম্পিউটার দোকান থেকে করতে চান তাদের কোনো সমস্যা হবে না, তারা এগুলো বুঝবে, কারণ তারা অহরহ এগুলো করে থাকে, তারা এটা মানে সুন্দরভাবে করে দিবে। তারপর এছাড়া আপনার ভর্তি এগুলো সাবমিট করে সাবমিট হয়ে যাবে, তারপরে এটা একটা প্রিন্ট কপি রেখে দিবে। এটা মানে কমপক্ষে একটা প্রিন্ট কপি এবং আরো একটা ফটোকপি বা মেইন তিনটা একসাথে তিনটা প্রিন্ট করে নেবেন। তাছাড়া জমা দিতে হবে কি কি কাগজ, যে প্রবেশপত্র, পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি 1 কপি দিতে হবে, তারপরে সদ্য তোলা 3 কপি, চাইলে আপনার প্রয়োজন মানে ছবি লাগতে পারে একাধিক, 3টার বেশি, প্রয়োজনে 5টা 10টা ছবি প্রিন্ট করে রাখবেন। তারপরে সত্যায়িত করবেন, প্রথম যারা বিসিএস ক্যাডার তাদের দ্বারা সত্যায়িত করতে হবে। তারপর স্থায়ী ঠিকানা সংবলিত নাগরিক সনদপত্র, যারা গ্রামে থাকেন তারা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন, যারা পৌরসভাতে থাকেন বা কাউন্সিলর থেকে, এগুলো নাগরিকত্ব সনদপত্র বা জাতীয়তা সনদপত্র, এখানে লেখা থাকবে আপনার নাম এমুক, পিতার নাম এমুক, মাতার নাম এমুক, আপনার মানে গ্রাম বা এটা ঠিকানা এটা, আপনি ওইখানে স্থায়ী নাগরিক, তাকে ব্যক্তিগতভাবে চিনে এরকম একটা মানে তথ্য লেখা থাকবে, ওইখান থেকে নিতে পারেন। তারপরে জেলা কোর্টে যারা চান্স পেয়েছেন তাদের অবশ্যই জন্ম নিবন্ধনের কপিটা লাগবে, সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন মেন লাগবে না। আর যাদের জাতীয় কপি না থাকলে কোনো সমস্যা নাই, জাতীয় যদি এনআইডি কার্ড থাকে জমা দিতে পারেন, এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন দিলেও হবে। আর যে জেলা কোর্টে চান্স পাওয়ার জন্য অলরেডি আপনার যেহেতু জন্ম নিবন্ধন কপি দিচ্ছেন, সেক্ষেত্রে আবার নতুন করে জন্ম নিবন্ধন কপি লাগবে না, একটা দিলেই হবে, ওইটার 4 নম্বর আর 5 নম্বর প্রায় একই। আর এখানে নাগরিকত্ব বলা আছে, এখানে নাগরিকত্ব বলা আছে, অর্থাৎ কোনো সমস্যা নাই, নাগরিকত্ব যে কোনো একটা হলেই হবে। আর প্রয়োজনে আলাদাভাবে জাতীয়তা সনদপত্র নিতে পারেন। তাছাড়া এসএসসি সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র যেগুলো আছে যদি গ্রাম এলাকায় বসবাস এগুলো নেবেন, জাতীয়তা এসএসসি সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র বা কলেজ থেকে টেস্টিমোনিয়াল যারা পান নাই এগুলো নিতে পারেন, এসএসসি মার্কশিট। তারপরে এসএসসি মূল প্রশংসাপত্র মানে আপনাদের যে টেস্টিমোনিয়াল সেটা নেবেন, এটা মেইন জমা দিতে হবে। আর এটা আবার সত্যায়িত কপিও দিবেন, যেহেতু আসে নাই, বা একটা প্রভিশনাল সার্টিফিকেট বানিয়ে নেবেন। প্রভিশনাল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় বা করতে হয়, এটা মানে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদন করেন তাদের কাছ থেকে মানে প্রয়োজনে জেনে নিতে পারবেন। তারপরে সেমভাবে এসএসসি সার্টিফিকেট মেইনটা জমা দিতে হবে, এসএসসি সার্টিফিকেট মূল মার্কশিট জমা দিতে হবে। তারপরে অ্যাডমিশন টেস্টের রেজাল্টের কপি, একটু আগে যেটা বললাম ভিডিওর প্রথমে, যেটা রেজাল্টের কপি, রোল নম্বর দেওয়ার পর যেটা আসে সেটার টেস্ট স্কোর, মেরিট পজিশন এগুলো আসবে, সেটার মেইন কপি দেবেন। এখানে যেগুলো মেইন কপি দিবেন সাথে 2 কপি করে মানে ফটোকপি দিবেন, এবং ফটোকপিগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে। তাছাড়া প্রয়োজন ফটোকপি 3 সেট বা 4 সেট করে নেবেন, প্রয়োজনে লাগতে পারে, সেজন্য মানে পরে যেন ঝামেলা হয় একসাথে সত্যায়িত করে নেবেন। তারপরে এখানে বিভিন্ন হসপিটাল সাথে সাথে নার্সিং প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষা মানে করানো হয় না বা করাইতে মানে দেরি হতে পারে, সেজন্য আপনারা নিজ দায়িত্বে স্বাস্থ্য পরীক্ষাগুলো আগে থেকে করে নেবেন। স্বাস্থ্য পরীক্ষাগুলো করতে চাইলে আপনারা এগুলো করে নেবেন, যেমন বুকের এক্সরে করে নেবেন, রক্ত পরীক্ষা 2টা করবেন, একটা হচ্ছে রক্তের ব্লাড গ্রুপ, রক্তের কি গ্রুপ সেটার একটা পরীক্ষা করবেন, আরেকটা হচ্ছে টোটাল ব্লাড কাউন্ট বা সিবিসি পরীক্ষাটা করবেন, সিবিসি যে বললে হবে, আরেকটা হচ্ছে এইচআইভি পরীক্ষা, এইচআইভি আছে কিনা সে পরীক্ষাটা করে নেবেন। তা এছাড়া আপনারা যদি আরও কোনো তথ্য লাগে, যেমন আবেদনপত্র লাগে, অনেক জায়গায় সিভি লাগে, আপনি যেখানে চান্স পেয়েছেন সেখানের সেই প্রতিষ্ঠানের ফেসবুকে আপনারা একটু ভিজিট করবেন দয়া করে। সেই ফেসবুকের ভিজিট করলে তাদের নির্ধারিত কিছু প্রোটোকল থাকতে পারে বা সিস্টেম থাকতে পারে, তারা বলে দিবে কত টাকা পরীক্ষার ফি ভর্তি পরীক্ষার জন্য লাগবে, যে এক এক প্রতিষ্ঠানে এক এক রকম হতে পারে। ডিপ্লোমাদের জন্য মানে প্রায় 7 থেকে 10,000 টাকা, বা বিএসসির জন্য 12 থেকে 15,000 টাকা পর্যন্ত লাগতে পারে, এটা আনুমানিক ধারণা। সেজন্য আপনারা মানে যেহেতু যাতায়াত ব্যবস্থা বা আরও মানে তো লাগতে পারে, সেজন্য 15 থেকে 20,000 টাকা মানে একটা বাজেট রাখবেন, খরচ হতে পারে ভর্তির সময়। আর এছাড়া কিছু টাকা উপরতে পারে, কোনো সমস্যা নাই, সেজন্য একটা 15 থেকে 20,000 টাকা বাজেট রাখবেন। আর আপনারা যেখানে চান্স পেয়েছেন সেই প্রতিষ্ঠানের ফেসবুকে একটু ভিজিট করবেন, তারা ভর্তির জন্য কী মানে তথ্য লাগবে, কই কপি লাগবে, অনেকে 5 কপি চাইতে পারে, 3 কপি চাইতে পারে, বা ছবি একটু কম বেশি চাইতে পারে, আর কত টাকা বা অন্যান্য কোনো কাগজপত্র লাগবে কিনা সেখানে উল্লেখিত থাকবে, সেগুলো জেনে নেবেন। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। আর অবশ্যই প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার পর সরাসরি যেখানে চান্স পেয়েছেন সেখানে যাবেন, সেখানে গিয়ে ভর্তি কমপ্লিট করবেন। তারপরে 19 তারিখ থেকে চাইলে নিজের প্রতিষ্ঠানে বা অন্য প্রতিষ্ঠানে যাইতে চাইলে বা নিজ এলাকায় যাইতে চাইলে যারা জোরে চান্স পেয়েছেন সেখানে মাইগ্রেশন করতে পারবেন। মাইগ্রেশন করে আবার নতুন করে ভর্তি হওয়ার সময় আবার মানে পরীক্ষার ফি দিতে হবে না, ওই টাকাই চলবে, নতুন করে আবার ভর্তির জন্য টাকা দিতে হবে না।